ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান সত্যিকারের পুরুষার্থী ভব। বিশ্লেষণ: সব বাচ্চারাই পুরুষার্থী, কিন্তু নম্বর ক্রমে, কারণ বিনাশের অপেক্ষা করে চলেছে। তোমাদের তো সদা নেশা থাকা চাই কি আমরা সময়কে সমীপে আনব, নাকি সময় আমাদেরকে সমীপে নিয়ে আসবে। যে বাচ্চারা সময়ের অপেক্ষা না করে এভার রেডি থাকে, তাদেরকেই সত্যিকারের পুরুষার্থী বলা যাবে। তো বাবা আজকে বরদানে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি গতকালকের বরদানের সঙ্গে আজকের বরদান অনেকটা মিল খাচ্ছে। তো বাবা বলছে যে আমাদের নেশা থাকা দরকার কি সময়কে আমরা সমীপে আনব, আর সময়ের অপেক্ষা না করে এভার রেডি তাই থাকতে হবে। তবেই বলা হবে সত্যিকারের পুরুষার্থী। এভার রেডি বলতে আমরা মুখে তো বলে থাকি যে হ্যাঁ বাবা আমি এভার রেডি, কিন্তু বাবা বলছে বাবা যেই মুহূর্তে বলবে চলো, আমাদের একটাও সংকল্প আর তখন চলা উচিত না কি বাবা আমার এই কাজটা একটুখানি করে নিই। চলো মানে চলো, এতখানি রেডি থাকতে হবে, সেটাকেই বলছে এভার রেডি। আর গতকালকের বরদান থেকে যদি আমরা একটুখানি এর সঙ্গে লিঙ্ক করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব এভার রেডি হতে গেলে আমাদের বাপ দাদার সমান সমানধারী, সদর্শন চক্রধারী আর নির্মাণ হয়ে উঠতে হবে। তবেই আমরা সময়ের সম্পূর্ণতার কাছাকাছি পৌঁছে যাব আর মন বুদ্ধি দিয়ে এভার রেডি হয়ে থাকতে পারবো। বাবা যখনই ডাকবে চলো মানে চলো। এবার গতকালকের বরদানে একটা কথা ছিল, যেমন বাপ দাদার সমান সমানধারী। এটা নিয়ে একটু আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা বাপ দাদার সমান সমানধারী বলতে কি সমান ধারণ করব। তো বাবা কেমন? নিরাকারী, নির্বিকারী, কল্যাণকারী, দয়ার সাগর, করুণার সাগর, প্রেমের সাগর। এই যে বাবার জন্য আমরা যেগুলো বলে থাকি, সেই সবগুলো গুণ আমার মধ্যে আমি নিজে সমান ধারণ করব। আমি মাস্টার জ্ঞানের সাগর, মাস্টার শান্তির সাগর। হ্যাঁ, আমি তো বাবারই সন্তান, তো ওই গুণগুলো এখন আমি আমার মধ্যে ধারণ করব। সেটাকেই বলা হচ্ছে বাপ দাদার সমান সমানধারী। ওম শান্তি। ওম নমঃ শিবায়।